কিছুদিন আগে কলকাতায় গিয়েছিলাম মেয়ের বাড়ি। মাঝে মাঝে যেতে হয়। তো গিয়ে একটা বিশেষ কাজে নিউ টাউন গেছিলাম। সেখানকার পরিবেশে কি দেখেছিলাম আজ তোমাদের শেয়ার করছি, সাথে থাকো, দেখতে থাকো। হঠাৎ যাওয়ার পথে চোখ পড়ে যায় এই জায়গাটায়। চোখ টোক দেখিয়ে এসে খানিকটা রাস্তা অনেকটা হেঁটে এসে খুব উৎসুক নিয়ে ভিতরে যাব, ফটো তুলব, টাচ করব ফুলের গায়ে ভেবেছিলাম, কিন্তু অনুমতি পাইনি। এটা হচ্ছে নিবেদিতা ইউনিভার্সিটি। তো এখানে এত সুন্দর সুন্দর পিটুনিয়া ফুল, আমরা তো বাড়িতে কয়েকটা লাগাই, কিন্তু এখানে অনেকগুলো ফুল একসাথে সেটিং করে লাগিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আমি যখন অনুমতি পেলাম না তখন কি করবো, এই দেখতে পাচ্ছ 4 চাকা, এই 4 চাকা মাঝে গিয়ে একটুখানি ফটোটা তুলে নিলাম। তারপরে আস্তে আস্তে হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে দেখলাম খুব সুন্দর পারিপার্শ্বিক পরিবেশ, ভীষণ সুন্দর ফুল গাছ, এগুলো দিয়ে কোনো বড় বিল্ডিং সাজালে ভীষণ সুন্দর হয়, তার গুণাগুণটা আরও বৃদ্ধি পায়। তো সত্যি সামনে, গেটের সামনে, পাশে সব জায়গায় ফুল দেখে ভীষণই ভালো লাগছিল। তো দেখতে দেখতে কখন সময় কেটে গেল, গাড়ি করে আবারও রওনা দিলাম। তো জায়গাটা বেশ ভালো লাগলো। নিউ টাউন, নতুন টাউনটা হয়েছে, কিন্তু চারিদিকে শিমুল, পলাশ, তারপরে কাঞ্চন ফুল ফুটেছে, ভীষণ সুন্দর লাগছে। আর বসন্তর আগমন, বুঝতেই পারছো। এইখানে আমি এবার প্রথম গিয়েছিলাম, এর আগে কোনো দিনও যাইনি, তাই ভালো লাগলো। যদিও কলকাতায় আমার বাপের বাড়ি, তথাপি আমি কিন্তু কোনো জায়গায় কিছুই অতটা চিনি না, যে রাস্তাটুকু যাই সেটুকুই। এখন ইউটিউবের কাজে অনেক জায়গায় আমাকে যেতে হয়, যাই, কোনো ব্যাপার লাগে না এখন। আর আমার একটা ব্যাপার থাকে, আমি যেখানেই যাই না কেন সেখানকার স্মৃতিটাকে ক্যামেরা বন্দি করি, তাই করেছিলাম। ঘুরে ফিরে এসে এদিকে তো আমার দাদুও দিদুনের জন্য খুব ছটফট করছিল। আমি সোজা এসেই বসে গেছিলাম দাদুর বাগান ঠিক করার জন্য, কারণ দাদু ভাইয়ের বাগানটা ছিল একদম মাটিবিহীন, এর আগে করেছিলাম। তো চলো সাথে থাকো। 300 কিলোমিটার দূর থেকে এসেছি। তো গত মাসে আমি এই আমার দাদু ভাইয়ের স্বপ্নের বাগানটা কিছুটা রিপোর্টিং করে দিয়ে গেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমার বাড়িতে এত মাটি, কিন্তু দাদু ভাইয়ের বাড়িতে যেহেতু মাটি নেই, তাই এসে দেখছি অবস্থা খুব খারাপ। দেখো বেচারা দেহ রেখেছে, একে বাঁচাতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। এদের যে একটা মানে সবুজ সতেজ ভাব ছিল, সম্পূর্ণটাই নষ্ট হয়ে গেছে। এটাও তাই। তো কি করব, আমার মেয়ে তো খুবই ব্যস্ত, আর বৌমাও, পাশে যে বৌমা আছে তারা সংসারের ছেলে মেয়ে নিয়ে খুবই ব্যস্ত, পারেনি, তাই চলে এসেছে শুধু 300 কিলোমিটার দূর থেকে মাটি। আর তার সঙ্গে কি কি এসেছে দেখতে থাকো। দাদু ভাই, তোমার এই বাগান এরকম হলো কেন? তুমি জল দাওনি, তাও এরকম হলো কেন? কিসের জন্য এটা বলো তো শোনা, কেন হলো তোমার বাগান? বলো। মাটি ছিল না, তাই তো? এই মাটি ছিল না। চলো দেখো আমি মাটি দিচ্ছি, কিভাবে দিচ্ছি। যেহেতু আমি গ্রামে থাকি, আমাদের ওখানে একটা প্রবলেম, এখানে যেমন মাটি পাওয়া যায় না, কোকোপিট পাওয়া যায় না, তার সাবস্টিটিউট হিসাবে আমি নিয়ে এসেছি ধানের তুষ। আমি কিনেছিলাম 1 বস্তা, তাই নিয়ে এসেছি ধানের তুষ। আর এখানে এসেছে মিক্সড সার আর ভার্মি কম্পোস্ট, যেগুলো আমি আমাদের ওখানকার নার্সারি থেকে কিনেছি। এ দেখো, ভার্মি কম্পোস্টের সঙ্গে মিক্সড সার, তার সঙ্গে এসেছে আমার বাগানের পাতা পচা সার, যে মাটি আমি তৈরি করেছিলাম। দেখো, যে মাটি আমি পাতা পচা সার দিয়ে মাটি তৈরি করেছিলাম, এই হচ্ছে সেই মাটি। তো এইগুলো সবগুলো দিয়ে আমি আজ মিক্সড করে এদের দেব। আশা করি 1 মাস পর আবার আসবো যখন, তখন দেখবো এদের সবুজ সতেজ ভাব, তার সঙ্গে ফুলটাও আশা করি থাকবে, কারণ আগামী এপ্রিল মাস অবধি ফুলটা থাকবে। আরও গাছ কিছু নিয়ে আসবো। এই হয়ে গেল, এবার এটাকে মিক্সড করবো।
যেহেতু গ্লাভস নেই তাই এইভাবে আমি মিক্সড করি। দেখো কিভাবে মিক্সড করি। তারপরে আস্তে আস্তে মাটিটাকে করে সুন্দর করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিলাম। দেওয়ার পর আমারও একটু মনে শান্তি হলো। যে কোনো গাছ যদি কষ্ট পায়, আমার খুব কষ্ট হয়। মানে একটা মাস আমি ওদের জন্য একটু কষ্টই পেয়েছি, যেহেতু ওদের মাটি দিতে পারিনি। আর গাছের যদি মাটি না দিই কী করে ওর শিকড়টাকে ধরে রাখবে, তাই না? ওই জন্যই গাছগুলো সব প্রায় মৃতপ্রায় হয়ে গেছে। তো যাই হোক, বাঁচবে কি না জানি না, আমার চেষ্টা আমি করলাম, করে দিয়ে এলাম। ওই ছিল মেয়ের বাড়ি প্রত্যেক মাসে যেতে হয়, আর গেলেই দাদু ভাইয়ের জন্য কিছু না কিছু নিয়ে যাই। দাদু ভাইয়ের বাগানটা শুরু করেছি, এখন থেকেই ও একটু গাছ চিনুক জানুক, এই জন্যই। তার তো দুষ্টুমি আছে, তার সাথে সাথে সে পড়াশোনাও শুরু করে দিয়েছে। আর পড়াশোনা কমপ্লিট করে সে ঠিক হয়েছে কিনা বলবে দিদু? ভোলে না। দেখি একটু এগুলো দেখিয়ে আস্তে দাও আস্তে দিদুকে। শুরু করে এই যে। দিয়েছে। ভীষণ ভালো, অনেক আশীর্বাদ রইল।